2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে কারচুপির অভিযোগে তুলে ফল বাতিল ও পুনরায় ভোটের দাবিতে বিএনপির দলীয় প্রার্থী ইশরাক হোসেনের করা মামলায় রায় ঘোষণা করেছে আদালত। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় দেন। আদালতের আদেশে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসাবে ঘোষণা করা হয়। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন নিজে এবং তার আইনজীবী তাহিরুল ইসলাম তৌহিদ বলেন, আমরা অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছিলাম। সেই দাবির পক্ষে আদালত রায় দিয়েছেন এবং ইশরাক হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা করেছেন। উল্লেখ্য, 2020 সালে 3 মার্চ অনিয়মের অভিযোগে মামলা করেছিলেন ইশরাক হোসেন। মামলার তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ মোট 8 জনকে বিবাদী করা হয়েছিল। এই রায়ের ফলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাম্প্রতিক দৃষ্টান্তের মতোই ঢাকায় নতুন নির্বাচনী সমীকরণ তৈরি হলো।